নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই গরমের দিনের অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি। মাত্র 2 থেকে 3টে উপকরণে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে এত সুন্দর এবং টেস্টি ম্যাঙ্গো মিল্ক পুডিং। গরমের দিনে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এই রকম যদি কোনো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হাতের ওপরে পান, তাহলে সত্যিই ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে। এই রেসিপিটি সবারই খুব পছন্দের, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন তাহলে আজকের রেসিপিটি ঝটপট শুরু করে ফেলি। 3টে ল্যাংড়া আম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন পছন্দের অন্য কোনো রকম আমও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন আমটা যেন ভীষণ মিষ্টি হয়। প্রথমেই আমের ভেতরের পাল্পটাকে বের করে নিয়েছি। এরপরে এই পাল্পটাকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে বলে রাখি, আপনারা চাইলে স্মুথ পেস্টটাকে ছেঁকে নিতে পারেন, তবে আমি ছাঁকবো না, কারণ এই পেস্টের মধ্যে যে ফাইবারটা আছে সেটাও কিন্তু শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। আর আমের মধ্যে যদি সামান্য একটু দানা থাকে তাহলে সেটাকেও রেখে দেবেন। পুডিংয়ের মধ্যে এই দানাগুলো এর টেস্টকে বাড়াবে, একটুও কমাবে না। এইবার আমের এই পেস্টের মধ্যে 2 থেকে 3টে জিনিস মিশিয়ে নেব। এখানে প্রথমেই নিয়ে নিলাম 3 থেকে 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আর নিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। ঠান্ডা অবস্থাতেই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার এই মিশ্রণটাকে একটি ঠান্ডা প্যানের মধ্যে ঢেলে নেব। এরপরে এই প্যানটাকে গ্যাসে বসাবো। ঠান্ডা অবস্থাতেই এর মধ্যে আগার আগার পাউডারটা মিশিয়ে নেবেন। আমের পাল্পটা যদি গরম হয়ে যায়, তার মধ্যে কিন্তু আর আগার আগার পাউডার ভালো মতো মিশবে না। এইবার কিছুক্ষণ হাই ফ্লেমে এই আমের পাল্পটাকে ভালো রকমভাবে জাল দিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে যাচ্ছে। এটা জাল দেওয়ার সময় কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যেহেতু এর মধ্যে আগার আগার পাউডার দেওয়া আছে। এটা খুব তাড়াতাড়ি ঘন হতে থাকবে এবং কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে, সেই কারণে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন এর ভেতরটা পর্যন্ত ভালোভাবে ফুটতে শুরু করেছে এবং এটা অনেকটাই আগের তুলনায় ঘন হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিন। এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ তেল বা ঘি গ্রিস করে নিয়ে এবার ম্যাঙ্গো পাল্পটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দিন। ভালো করে ট্যাপ করে নিন যাতে এর ভেতরকার সমস্ত এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এটা একদম ঠান্ডা হওয়ার জন্য। এটা যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে, তখন কিছুক্ষণের জন্য ফ্রিজে ঢুকিয়ে নিন, যাতে এটা একদম চিল্ড হয়ে যায়। এরপর খুব সহজেই দেখুন এটা পাত্রের গা ছেড়ে বেরিয়ে চলে আসবে। এইবার এই ম্যাঙ্গো পুডিংটাকে আপনারা আপনাদের মনপছন্দ শেপে কেটে নিন। আমি এখানে এটাকে ছোট ছোট চৌকো আকারে কাটছি। আপনারা চাইলে বরফির মতো শেপেও কাটতে পারেন। দেখুন এটা কত সফট হয়েছে, কত সহজেই কাটা হয়ে যাচ্ছে, আর দেখতেও হয়েছে অসাধারণ, আর এর টেস্টও হয়েছে কিন্তু অসাধারণ। আমের পুডিংটাকে চৌকো করে কেটে নিয়ে এবার অন্য একটি পাত্রের মধ্যে 1/2 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা আগে থেকেই আমি জাল দিয়ে কিছুটা কমিয়ে নিয়েছি আর ঘন করে নিয়েছি, আর এখানে একদম ফুল ফ্যাট মিল্কই ব্যবহার করেছি। একদম রুম টেম্পারেচারে রাখা এই দুধের মধ্যেও এবার কয়েকটা জিনিস মিশিয়ে নেব। এর মধ্যে প্রথমে দিয়েছি 1/2 কাপ চিনি। এর সঙ্গে সঙ্গে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক।
সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই ঠান্ডা দুধের মধ্যেই দিয়ে দেব আবারও 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আবারও বলি, আগার আগার পাউডার সবসময় ঠান্ডা জিনিসের মধ্যেই গোলাবেন। এটা কিন্তু গরম হয়ে গেলে বা গরম কোনো জিনিসের মধ্যে আগার আগার পাউডার ভালোভাবে গুলবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আবারও এই পাত্রটা বসিয়ে দেব। গ্যাসের মধ্যে বসিয়ে এটাকেও কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং পাত্রের গায়ে আটকে ধরবে। দেখুন দুধটা কত তাড়াতাড়ি ঘন হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দেব 3 থেকে 4 ড্রপ। তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দুধটা আগের তুলনায় অনেক বেশি ঘন হয়ে গেছে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে দুধটা যখন একটু ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দুধটাকেও কিন্তু একদম ঠান্ডা হতে দেওয়া যাবে না। অন্য একটি পাত্রের মধ্যে প্রথমে একটুখানি তেল গ্রিস করে নিয়েছি। এইবার এই পাত্রের মধ্যে কেটে টুকরো করে রাখা আমটাকে ঢেলে দেব। প্রথমে কিছুটা আম দেওয়ার পরে এবার এর ওপর দিয়ে দুধটা দিয়ে দেব। 2 মিনিট পরে আবার এখানে আরও কিছুটা আম দিয়ে দেব এবং তার উপর দিয়ে আবার দুধটাকে দিয়ে দেব। এইভাবে আম ও দুধ দেওয়ার জন্য দুধের পুডিংয়ের প্রায় গোটাটা জুড়েই কিন্তু আমের এই স্লাইসগুলো থাকবে। আমের টুকরোগুলো পার্টিকুলারলি কোনো একটি জায়গায় দলবদ্ধ অবস্থায় থাকবে না। গোটা পুডিংটার মধ্যেই আমের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং এটাকে যখন কাটবেন তখন অনেকটাই মোজাইকের মতো লাগবে দেখতে। এইবার আবারও এই পুডিংটাকে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে 3 থেকে 4 ঘন্টা এটাকে ঠান্ডা করে একদম রুম টেম্পারেচারে নিয়ে চলে আসব। তারপরে আরও 1 ঘন্টা এটাকে ফ্রিজে দিয়ে একদম ঠান্ডা করে নেব, যেটাকে বলা হয় চিল্ড। বন্ধুরা, আমার আমের পুডিংটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এটাকে ফ্রিজ থেকে বেরও করে নিয়েছি। দেখুন এটা কত সহজেই পাত্রের গা ছেড়ে বেরিয়ে চলেও এসেছে আর দেখতেও হয়েছে অসম্ভব লোভনীয়। এটা এখন প্রচণ্ড ঠান্ডা আর এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতেই সব থেকে ভালো লাগে। আর দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে আর ভেতরটা দেখতেও একদম মোজাইকের মতো হয়েছে। আশা করছি আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হয়েছে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।